বুধবার রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গল কাব্য পুঁথি পাঁচালী পাঠ উৎসবের আয়োজন করা হয়। রাজধানীর যোগেন্দ্রনগরের বনকুমার স্থিত সমস্মৃতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, আমাদের দেশের ধর্ম সংস্কৃতি বহু প্রাচীন। দেশের সমৃদ্ধ সংস্কৃতিকে অনুসরণ করে গোটা বিশ্ব চলছে। এই সনাতন ধর্ম সুপ্রাচীন সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, এই সনাতন ধর্ম ও প্রাচীন সংস্কৃতিকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে রাজ্যভিত্তিক যে উৎসবের আয়োজন করা হয়েছে, আমি প্রথমে দপ্তরের যারা তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে প্রারম্ভিক বক্তব্যে এবং প্রবর্তন মনিকা বিভিন্ন বলেছেন যে এটা প্রয়োজনীয়তা কতটা। আমি বলবো যে আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বা ধর্ম, সনাতন ধর্ম, তাকে এটা খুব প্রাচীন, তাকে তুলে ধরা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আছে। এখানে প্রত্যেকেই বক্তা যারা আলোচনা রেখেছেন বলেছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা সনাতন ধর্ম খুব প্রাচীন। এটা যে অনুসরণ করে সারা বিশ্বে মানে গল্প সংস্কৃতি এবং ধর্ম পরিমণ্ডল তৈরি হয়েছে। যদি আমরা পার্টি প্রতিযোগিতা বা সবাইকে আমরা আহ্বান করি, এটাই প্রমাণ হয় যে ভারতবর্ষের এই সনাতন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম এবং ভারতের সংস্কৃতি সারা বিশ্বে এক সমাদৃত এবং এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজে আমাদের এই ধর্ম বা সনাতন ধর্মকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বা তাকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কিছু যারা এই ভারতবর্ষের নাগরিক বা আমাদের দায়িত্ব যারা এই শহরে বা আমরা যারা এই সভায় যারা আছে তাদের আমাদের একটা দায়িত্ব থাকে। এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক দল বিভিন্ন পুঁথি ও পাঁচালী নিয়ে অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।